নমস্কার। এর আগের দুটি ভিডিওতে আমরা পৃথকভাবে পোস্টাল সুকন্যা সমৃদ্ধি যোজনা এবং এলআইসির জীবন লক্ষ্য বা কন্যাদান প্ল্যান সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকে আমরা এই দুটি প্ল্যানের পার্থক্য কী সেটি একটু দেখে নেওয়ার চেষ্টা করব। প্রথমত, এসএসওয়াই স্কিম শুধুমাত্র কন্যা সন্তান যাদের বয়স 10 বছরের ভিতর তাদেরই নামে অ্যাকাউন্ট ওপেন করা যায় এবং একটি অ্যাকাউন্টে বাৎসরিক সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা পর্যন্ত এখানে ডিপোজিট করা যায়। একটি পরিবারে সর্বোচ্চ 2টি কন্যা সন্তানের জন্য 2টি অ্যাকাউন্ট ওপেন করা যেতে পারে। জীবন লক্ষ্য প্ল্যানে কন্যা বা পুত্র সন্তানের বয়সের উপর কিছু নির্ভর করে না। বাবা কিংবা মা তাদের 50 বছর বয়স অবধি এই প্ল্যান নিতে পারে। দ্বিতীয় যে তফাৎ, সেটি এসএসওয়াই স্কিম লেস লিকুইডিটি আছে, অর্থাৎ এখানে দীর্ঘ সময় লক ইন পিরিয়ডে থাকতে হয়। 15 বছর পেমেন্ট এবং 21 বছর ম্যাচুরিটি। এর মধ্যে উইথড্রল ফেসিলিটি সেরম নেই। একমাত্র গার্ল চাইল্ডের বয়স 18 হলে সেখানে তার হায়ার এডুকেশনের জন্য তার অ্যাকাউন্ট থেকে 50% টাকা উইথড্রল ফেসিলিটি আছে। জীবন লক্ষ্য প্ল্যানে 1 বছর পর লোন ফেসিলিটি আছে, সারেন্ডার ফেসিলিটি আছে এবং তার সুবিধা মতো সে টার্ম চুজ করতে পারে। 13 থেকে 25 এই দীর্ঘ সময়ের মধ্যে যে কোনো টার্ম সে চুজ করতে পারবে এবং প্রিমিয়াম পেইং টার্ম হবে ম্যাচুরিটি টার্মের থেকে 3 বছর কম। তৃতীয়ত যে পার্থক্য সেটা হলো সুকন্যা সমৃদ্ধি স্কিমে ইন্টারেস্ট অ্যাক্রুড হয় প্রিভেলিং ইন্টারেস্ট রেটে, অর্থাৎ এই রেট পোস্টাল ডিপার্টমেন্ট প্রতি 3 মাস অন্তর রিভাইজ করে। যে সময় যেমন রেট সেই রেটে এই ডিপোজিটে ইন্টারেস্ট পাওয়া যায়। ভারতবর্ষে বর্তমান পরিস্থিতি ডিমিনিশিং ইন্টারেস্ট রেটের দিকে। সেক্ষেত্রে আজ থেকে আমি অ্যাসিওর করতে পারবো না যে 21 বছরে ডিপোজিট এবং ইন্টারেস্ট মিলে কত টাকা পাওয়া যেতে পারে, কারণ ইন্টারেস্ট ক্রমশ কমে যাচ্ছে। সেক্ষেত্রে জীবন লক্ষ্য প্ল্যান বোনাস বেস প্ল্যান। বোনাস মার্কেটের ইন্টারেস্ট রেটের উপর নির্ভর করে না এবং এর বোনাস সঙ্গে ফাইনাল অ্যাডিশনাল বোনাস এবং সামিশোর সবই একসাথে পাওয়া যায়। চতুর্থ যে পার্থক্য সেটা, যদি সুকন্যা সমৃদ্ধি স্কিমে বাবা মারা যায় তাহলে পরিবার কিছু পায় না, না প্রিমিয়াম ছাড় হয়, না কোনো টাকা ফেরত হয়। পলিসি বা প্ল্যান অ্যাকাউন্ট চলতে থাকে, ইন্টারেস্ট অ্যাক্রু করতে থাকে, তখনকার ইন্টারেস্ট রেট অনুযায়ী সেই 21 বছরে গিয়ে কন্যা সন্তান টাকাটা পায়। তাহলে তার বাবা যে পারপাসে করেছিল, যে অ্যামাউন্ট পাওয়ার উদ্দেশ্য নিয়ে করেছিল, সেটা অ্যাচিভ হতে পারে কিংবা নাও পারে। জীবন লক্ষ্য প্ল্যান, যদি পলিসি হোল্ডার মারা যান তখন 1 নম্বর বেনিফিট, যদি অ্যাক্সিডেন্টাল ডেথ হয় সাথে সাথে একটি সামেশিওর ফেরত, সমস্ত ভবিষ্যৎ প্রিমিয়াম মুকুব, 10% অফ সামেশিওর প্রতি বছর কন্যা সন্তানকে বা পুত্র সন্তানকে দেওয়া হবে তার খরচ চালানোর জন্য আপ টু ম্যাচুরিটি, এবং পলিসি না চালিয়েও ম্যাচুরিটিতে সেই টার্গেট অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট শুরুতে বাবা মা জেনে করেছিলেন, সেই অ্যামাউন্ট ম্যাচুরিটি হবে। পঞ্চম যে পার্থক্য সেটা হলো এসএসওয়াই কোনো টার্গেট অ্যাচিভিং ইনস্ট্রুমেন্ট নয়। এক, ইন্টারেস্ট রেট ভ্যারিয়েবল। দ্বিতীয়, যদি পুরো সময় অবধি ডিপোজিটের আগে বাবা মারা যান তাহলে সেক্ষেত্রে টার্গেট অ্যামাউন্ট তাকে দেওয়া হয় না, যতটুকু জমা এবং তার সঙ্গে যে সুদ অ্যাক্রু হয়েছে সেটাই দেওয়া হয়। অন্যধারে জীবন লক্ষ্য স্কিম পলিসি হোল্ডার থাকুক কিংবা নাই থাকুক, তার যে টার্গেট অ্যামাউন্ট সেটা বা গোল অ্যামাউন্ট সেটা অ্যাচিভ করা যায়, কারণ ম্যাচুরিটি ফুল পেমেন্ট করা হয় পলিসি
চলুক কিংবা নাই চলুক। ধন্যবাদ।